স্বাধীন করা হচ্ছে মানুষের অধিকার। আগে কোনো অস্ত্র ছিল না, ইট ছিল না, লাঠি ছিল না। ছাত্রের উপরে হাজার হাজার ছাত্রকে হত্যা। ইসলামীকে একবার অন্যায় ভাবে নিষিদ্ধ করেছ, খুব শীঘ্রই জামাত ইসলাম নাই অধিকার চাইতে গিয়ে রাজাকার হয়ে যায় এমন ইতিহাস পৃথিবীতে নাই। এর জন্য আপনারা যদি আন্দোলন নাও থেকে বের হবে, আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলন আপনারা যদি নাও করেন, অবশ্যই বর্ধিয়া বিশ্ববিদ্যালয় থেকে সে আন্দোলন শুরু হবে। তারা অধিকার হারা মানুষের রক্ত ছিল, পাথর ছিল, ওরা আমাদেরকে আবারও হত্যা করতে পারে। আর ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী তো মৃত্যু কোথায় সে আরো শত শত লক্ষ ভাইকে জীবনিত হয়। ইসলামী ছাত্র তবে আবারও বলি, যদি ইন্দুরের গর্ভবতীর উপরে হামলা করার চেষ্টা করেন, ঘরে ঘরে বাঁশের লাঠি তৈরি করা হয়েছে, মানে যাওয়ার সুযোগটা পাবেন না ইনশাআল্লাহ। সুতরাং আসেন, আর আগামী দিন ওই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য দিন রাত পরিশ্রম করে। জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ। বক্তব্য রাখবেন বাংলাদেশ এই থাকে আপনাদের জন্য। আপনারা বিসর্জন করতেন সরকারের সাথে জানাতে ইন্দোরের গর্ব থেকে ফাঁকা করার চেষ্টা করছেন। আগামীকাল বিগত 5 মাস তারা মুক্ত দেওয়ার জন্য চেষ্টা করবেন। ইসলামী ছাত্র শিবির মোহাম্মদ হক নামাজ কলকাতার বক্তব্য রাখবেন। إن الحمد لله نحمده ونستعينه وتنزل الملك ممن تشاء وتعز প্রতিদিন আগেও জানতাম না আপনারা এরকম সমাবেশের আয়োজন করতে পারেন। ইন্ডিয়া বাংলাদেশের দ্বিতীয় তখন তারা চিন্তা করছে এই আন্দোলনকে দমাতে হলে, এই আন্দোলনকে এখানে নস্যাৎ করতে হলে অতি শীঘ্রই আমরা যেভাবেই হোক এই ছাত্র শিবির জামাত ইসলামকে বাংলার ইতিহাস থেকে নিষিদ্ধ করে দিতে চায়। কিন্তু তারা দেখতে পেয়েছে তারা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির এবং বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করতে পারে নাই। তারা উল্টা 4 দিনের মাথায় নিষিদ্ধ হয়ে পালানোর জায়গা খুঁজে পায় নাই। সামনে দিয়ে তারা ময়দানে দাঁড়াতে চায়, তারা দেখলাম না বাংলাদেশ থেকে এভাবে আস্তে আস্তে দাবি করেছিল ইন্টারনেটকে বন্ধ করে দিয়ে এই আন্দোলনকে দেখতে হবে। আমরা কিভাবে আন্দোলন শুরু করতে পারি যেগুলো বললে প্রায় 5 শতাধিক ভাইয়ের রক্ত ঝরেছে, অসংখ্য ভাই বন্ধুত্ব বরণ করেছে, অসংখ্য ভাই চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। এদের রক্ত কখনোই বৃথা যেতে পারে না। আমাদেরকে আজকে যেমনি ভাবে নতুন করে দেশ স্বাধীন হয়েছে, এই দেশকে নতুন ভাবে গড়ার দায়িত্ব আমাদের। জুলুম নির্যাতনের অবসান হয়েছে, আজকে দেশ গড়ার সময়। আর নতুন করে কোনো সহিংসতা যেন এলাকায় না হয়, এ ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে। আমরা পুলিশকে বলেছি, পুলিশ এখন থানায় এসেছে, পুলিশ আমাদের সাথে যোগাযোগ করছে, আমরাও পুলিশের সাথে যোগাযোগ করছি। আর কোনো ভাঙচুর নয়, আর কোনো নৈরাজ্য নয়, আর কোনো সহিংসতা নয়। এখন দেশটাকে করতে হবে। একটি যুদ্ধ বিধ্বস্ত দেশ যেমনি ভাবে করতে হয় কষ্ট স্বীকার করে, আমাদের সেই কষ্ট স্বীকার করতে হবে। এই দেশকে গড়ে তুলতে হবে। জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের যারা কর্মী বাহিনী আছে, দেশ গড়ায় তাদেরকে নেতৃত্ব দিতে হবে। পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় জামাতের দুর্গ করে তুলতে হবে। আজকে এক ভাই আমাকে বলছেন যে জামাত ক্ষমতায় যাওয়ার মতো এখনো হয়নি। আমার বিএনপির বাইরে আছে, তারপরেও আমি বলছি
কত লোক হলে জামাত ক্ষমতায় যাওয়ার যোগ্যতা অর্জন করবে? আমি মনে করি জামাত ইসলামের মধ্যে যত শিক্ষিত লোক আছে কোন দলে নাই। আমি বলেছি শুধু মতিয়ার থানা দিয়ে 100টা মন্ত্রণালয় চালানোর যোগ্যতা সম্পন্ন লোক এখানে আছে। আমি বলেছি বাংলাদেশ জামাত ইসলামীতে 1 লক্ষ মিনিস্ট্রি চালানোর মতো যোগ্যতা সম্পন্ন লোক। আমি বলেছি এই পর্যন্ত যত মন্ত্রী আসছে তার চেয়ে সবচেয়ে যোগ্যতা সম্পন্ন মন্ত্রী হল মাওলানা মতিউর রহমান নিজামী এবং আলী হাসান মোহাম্মদ। ইসলামী আন্দোলন আজকে গুলি করে বিজয় লাভ করে। এই আওয়ামী লীগ আমলে যত মন্ত্রী আছে একবার ডিগ্রি পাস মন্ত্রী আছে, ডিগ্রি পাস মন্ত্রী আছে। এমপিরা দেখে দিকে পড়তে পারে না, কি পরে তার বোঝাও যায়। অতএব আপনারা নিজেরা পূর্ণতায় ঢুকবেন না, নিজেদেরকে শক্ত মজবুত মনে করবেন। ইনশাআল্লাহ আগামী দিন বেশি দূরে নাই। আপনাদেরকে আমি বলতে চাই আগামী কাল এবং পরশু ষড়যন্ত্রের দিন, আপনাদেরকে সতর্ক থাকতে হবে। 15ই আগস্ট শেখ মুজিবুরের মৃত্যুদিন উপলক্ষে তারা শোক পালন করার জন্য মাঠে ময়দানে নামা এবং আমাদের উপরে হামলা করার প্ল্যান করেছে। নতুন করে কোন ধরনের প্ল্যান বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ইন্ডিয়া থেকে শেখ হাসিনা বসে আর আমেরিকা থেকে জয় বসে পরামর্শ দিচ্ছে তোমরা মাঠে থাকো, যত টাকা লাগে আমি দিচ্ছি, দিবে, ভারত দিবে, আমি দিব, কত টাকা লাগবে মাঠে থাকো 15 তারিখে। আমরাও বলেছি ইনশাআল্লাহ মাঠে 15 তারিখে যদি তারা নামার কোন চেষ্টা করে ধুলাই পিছিয়ে দেওয়া হবে। যেখানেই দেখবে মাইক আবার ওই বঙ্গবন্ধু মরে নাই বলে চিৎকার করছে, সেখানেই মাইকের তার কেটে গুটিয়ে দেবে। কোন সুযোগ দেওয়া হবে না। আর না, দ্বিতীয়বার মাথা তুলে দাঁড়াতে দেওয়া হবে না। আপনি সাপের লেজে পা দিবেন, সাপ আপনাকে সবল করবেন, আপনি মাথায় মারবেন, কোন সুযোগ দেওয়া হবে না ইনশাআল্লাহ।